আমি এখন আসছি কোকতুবে পার্কে। এখানে আমি দেখাই জিম করার জন্য অনেক ইনস্ট্রুমেন্ট আছে। আসলে আমি যাওয়ার প্ল্যানিং ছিল এক জায়গায়, কোকতুবে এসে গেছে আরেক জায়গায়। আচ্ছা, অসুবিধা এখানে যখন আসছি এখানে ঘুরি। এটাও কোকতুবে ছিল, একটা আইস স্পোর্টস মানে কেবল কার রংপুরে চলে আসছে। এটার নাম হচ্ছে কোকতুবে পার্ক। আমি আসলে ভুল জায়গায় আসছি না, সঠিক জায়গায় আসছি। পার্কের উপরে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে কেবল কার করে যেতে হবে। রাইট জায়গায় আসছি। পার্কটা অনেক বড় এবং সুন্দর। এখানে অনেকে এসে টাইম স্পেন্ড করতেছে। এখানে খুব সুন্দর একটা ঝর্ণা দেখা যাচ্ছে। এর সামনে সিঁড়ি আছে, সিঁড়ি করে আমি উপরে উঠবো কেবল কার করে। ওখানে অনেক ঠান্ডা পড়ে আছে, যেমন জ্যাকেট নিয়ে আসছি সাথে। ঘোরার জন্য অনেক সুন্দর জায়গা। কোকতুবে তো একটা টুরিস্ট অ্যাট্রাকশন। এই পার্কটা অনেক সুন্দর। ওই দূরে দেখা যাচ্ছে কোকতুবে কেবল কার। ভিতরে মনে হয় আপনার টিকিট কাউন্টার। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখান থেকে এন্ট্রি করবো টিকিট নেওয়ার পর। এই যে কেবল কার এসে গেছে, আমরা এখন এই কেবল কারে উঠবো। হ্যাঁ, আমরা এখন কেবল কারে, কেবল কার করে আমরা কোকতুবে যেটা টপে যাচ্ছে। ভিউটা শেয়ার করি আপনার সাথে। জোস। যে টাওয়ারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওদের টিভি টাওয়ার। আমরা ওখানে যাবো, একদম টপে যাবো। খুব জোস একটা প্লেস। কোকতুবে হচ্ছে একটা পার্ক। এটা অনেক উপরে শহরের চেয়ে। অ্যান্ড এখানে একটা টিভি টাওয়ার আছে, যেটা দৈর্ঘ্য হচ্ছে 371.5 মিটার। আপনি যদি সমুদ্র পৃষ্ঠ থেকে হিসাব করতে চান তাহলে 1450 মিটার লেন্থ সমুদ্র পৃষ্ঠ থেকে টিভি টাওয়ারটি। অনেক ঘোরাঘুরি করছি, এখন চলে যাবো এই কেবল কার করে আবার। আপ ডাউন টিকিট নিচ্ছে 6,000 টেঙ্গি এখানকার। এটা 3.70 দিয়ে ডিভাইড করলে বাংলাদেশি টাকা বেড়ে যাবে।
আমি এখন কোকোতুবের থেকে বের হয়ে লাঞ্চ করছি, লাঞ্চ করে এখন যাচ্ছি দোস্কি প্লাজা। এটা খুব বড় একটা শপিং মল এখানকার। ওখানে আমি বাই ওয়ার্কিংয়ে যাচ্ছি শপিং মলে, 10 to 15 মিনিটস লাগবে। যাওয়ার পথে একটা পার্ক পড়লো, পার্কটা দেখে খুব সুন্দর। একদম গ্রিন সিটি, নিট অ্যান্ড ক্লিন। এই আলমাটি কাজাখস্তানে বড় বড় বিল্ডিং নাই বললেই চলে। এই বিল্ডিংটা আমার দেখা সবচেয়ে বড় বিল্ডিং। এখানে সব ছোট ছোট বিল্ডিং, আমার ঘনবসতি না। এই তো আমি পৌঁছে গেছি শপিং মলে। আমি দেখাই, জায়গাটা খুব সুন্দর। আমি এই শপিং মলে এন্ট্রি করলাম। এখানে অনেক শপিং মল আছে এই দেশে, ম্যাক্সিমাম হাইওয়ে শপিং মল, ব্র্যান্ডেড সবগুলো। এই যে মার্সিয়ানো, স্টারবাকস, রিজার্ভ, হিউগো, আরমানি, সব ব্র্যান্ডের সব এখানে। এই যে এডিয়াস, পুমা, সুপার স্টেপ, বালডিনিনি, চেস্টার, Pandora, Anta। আমি এখন উপরে ফ্লোরে আসছি। এখানে এই পুল অ্যান্ড বিয়ার যারা আছে ওখানে। যারা আছে CR7 শপ, ক্রিস্টিয়ানো রোনালদো শপ, ওর ব্র্যান্ডেড সব কিছু। স্পোর্টসে আন্ডারওয়্যার, মুজুরি এগুলো। এটা একটা সুপার মার্কেট, অনেক বড়, দেখেন অনেক বড় সুপার মার্কেট।
পেপসিতে ডিসকাউন্ট চলতেছে 383 বাট ট্যাঙ্গি। তারপর 795 কেজি। হাগিস 856 ট্যাঙ্গি। $385। ভোগ হচ্ছে 792 ট্যাঙ্গি। এটা 3 টাকা 70 পয়সা দিয়ে ভাগ করতে হবে, তাহলে টাকা বেড়ে যাবে। আড়াই লিটার 739 ট্যাঙ্গি। তো ওদের ড্রিঙ্কসগুলো খুব ভালো, অনেক দিন ঝাঁজ থাকে, আমাদের তো একবার খুলে ঝাঁজ চলে যায়। দুধের লিটার 519 ট্যাঙ্গি। সব বিস্কিট 1320 ট্যাঙ্গি। 685। বিস্কিট বিস্কিটটা মানে মজা হবে। 525 ট্যাঙ্গি। এগুলো আপনারা ভাগ করবেন 3 টাকা 70 পয়সা, তাহলে টাকা বেড়ে যাবে। আমিও কিছু শপিং করব। এটার দাম হচ্ছে বাংলাদেশি 141 টাকা। নুটেলা হচ্ছে 2345 টাকা টেঙ্গি। ছোটোগুলো 1485 করে। লেস হচ্ছে 745 এদেশি। বড়টা 1170। এটাও কম বড় না, এটা তো নেওয়া যাবে না, ব্যাগের জায়গা হবে না। ওরা চকলেটগুলো কেজি দরে বিক্রি করতেছে। 1 কেজির দাম হচ্ছে 4605 টেঙ্গি। আমাদের দেশে তো কেজিতে বিক্রি হয় না। ওরা আমাদের দেশেও আছে এই চকলেটগুলো, কিন্তু আমরা তো কিনি ফিক্সড রেটে, এখানে কেজির দরে। অনেক চকলেট, সব কেজি, অনেক অনেক। এগুলো আবার দাম কম, এগুলো আরো কম, বিভিন্ন রেটে আছে। কিটকেটও কেজির দরে 8455। কিটকেটের দাম অনেক বেশি। এগুলো আসলে কিসের মাংস বোঝা যাচ্ছে না, ওদের পাশে লেখা তো। নিউট্রেলাটা বাচ্চারা খুব পছন্দ করে, তো আমি 3টা নিচ্ছি, আমার 2 বোনের জন্য এবং আমার জন্য একটা। এখানে পেপসুডেন্ট নাই। আমি কাতারও খুঁজছিলাম, বুনাইতে খুঁজছিলাম, পেপসুডেন্ট পাইনি। কোলগেট, এখানেও কোলগেটের দাম হচ্ছে 1050 টেঙ্গি। সাবান খুব এক্সপেন্সিভ, 168 টাকা বাংলাদেশি। বাংলাদেশে তো মনে হয় একটা 40 টাকা হবে। ও না, পেপসুডেন্ট আছে, পেপসুডেন্ট আছে 465। এটা 553। নান 2, এটা বাংলাদেশে 1100 টাকা পড়তেছে। বাংলাদেশে মনে হয় টিনেরটা এরকমই 1100 টাকা বিক্রি হয়।
এইটাই দেখলাম বাংলাদেশের মতো সেম দাম। আমি এই সামান্য শপিংগুলো করছি। এটা পেপসিডেন্ট নিয়েছি, এটা লেমনের তিনটা নিয়েছি, নিউট্রেলা আর ডেয়ারি মিল্ক। এটি হচ্ছে পরদিন সকালবেলা আমার হোটেলের পাশে একটি লেবাননটা স্টোর আছে। ওই স্টোরে এই অনেক ধরনের নাস্তা আছে বনের, এবং পেস্ট্রি, কেক এই ধরনের। এটা ভিডিও আমি কিছু কিনছিলাম, আমার কাছে কিছু ওই দেশি কাজাখস্তানের লোকাল কারেন্সি ছিল। টেস্ট আছে ভালো। আমি এখন এয়ারপোর্টে চেক ইন করাচ্ছি। এটা হচ্ছে চেক ইন কাউন্টার। এগুলো এখানে আপনি প্রচুর পরিমাণে ইন্ডিয়ান পাবেন, টুরিস্ট, স্টুডেন্ট, ওয়ার্কার। আমি ইমিগ্রেশন করে ভিতরে আসলাম, আসার সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট শেষ। দ্য স্মলেস্ট এয়ারপোর্ট আই হ্যাভ এভার সিন। শুধু একটা শপ আছে ডিউটি ফ্রি, একদম ছোট এয়ারপোর্ট। এটা হচ্ছে ছোট এয়ারপোর্ট আমি এখন আমার লাইফে দেখিনি। ক্ষুধা লাগছে, একটা কফি নিলাম আর একটা বন। এটাই বাংলাদেশি টাকা 1000 টাকা।